প্রিয় হাজিরিন, আমি দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে আজকে পরিশেষে একটি কথা বলতে চাই। আল্লাহর হাবিবের শান ও আজমত নিয়ে আজকে অনেকে অনেক জায়গায় অনেক কথা বলে কি বলে না? কথা কোন আওয়াজ করেন, বলে কি বলে না? আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান মর্যাদা নিয়া যদি আপনি আমি কিছু নাও বলি, নবীজির ইজ্জতের ব্যাপারে নবীজির প্রশংসা যদি আপনি আমি নাও করি, নবীজির সামান্যতম প্রশংসা, চুল পরিমাণ প্রশংসা কেউ কমাইতে পারবে? কথা বলুন, পারবে? নবীজিকে এই মর্যাদা দিয়েছেন কে? জবান খুলে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবীর মর্যাদা গগনচুম্বী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিফ থেকে বেদলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী আরোহণ করলেন বোরাকে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কে, ব্রাহ্মণ, ধূমকেতু, নেহারিকা, প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম ও খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা পারিয়ে, আল্লাহর নবী দুলক বুলক পারিয়ে, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা পারিয়ে, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, এমনি করে 70,000 নূরের পর্দা বাড়িয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব, এই স্টেজে আপনার পূর্বেও কাউকে আনে নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এখানে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওরা পায়না লাকা যিকরাক, দুস্ত হে, আপনার সম্মানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা জুকিরতামাই, আল্লাহ বলেন, হাবিব, আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। দুলোকে বুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, কোরআনে কিতাবে, আজানে একামতে ওয়াজে মাহফিলে আমি আল্লাহর নাম যেই জায়গায়, দুস্ত হে, আপনার নামও সেই জায়গায়। কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? হুশিয়ার, সাবধান। রাসূলুল্লাহর শান ও আজমতকে পৃথিবীর কেউ কমাতে পারবে না। পারবে? আপনি আমি যদি নবীর প্রশংসা করি তাহলে আপনার আমার জবান দামি হয়ে যাবে, আপনি আমি নিজে দামি হয়ে যাব, জান্নাতি হয়ে যাব, ঠিক কিনা বলেন? সেই নবী পাকের আওলাদ আমাদের মাঝে এসেছেন, আওলাদে রাসূল আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সাবধান, সামান্যতম ভুল করবেন না। মাহফিল অনেক জায়গায় শোনেন, অন্য মাহফিলের মতো মনে করলে হবে না। হুজুর যেইভাবে বলেন ঠিক ওইভাবে থাকার চেষ্টা করবেন, আদবের যেন কোনো ঘাটতি না হয়। দরবারে বারিয়া শরীফের আওলাদ এসেছেন, দরবারে বারিয়া শরীফ মানে এটা একটা আদবের দরবার, ঠিক কিনা বলেন? ইলমের মারকাজ। আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন, মধ্যে হাদিস কানা রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মতেরা রে, এ আমার উম্মত শোনো রে উম্মত, আমার যে উম্মত দুনিয়ার জমিনে আমি রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীজির সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দান কি যেমন তেমন ময়দান? আওয়াজ করে বলেন, যেমন তেমন ময়দান। সেই ময়দান দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। কয়দিন? আমি প্রায় জায়গায় হাদিসটা বলি শুধুমাত্র রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফের ফজিলতটা বোঝানোর জন্য। দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন, যেই ময়দানে বন্ধুরা আমার কোরআন সাক্ষ্য দিচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে 30 পারার 3 নম্বর সূরার মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, সেই হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবা মার পরিচয় দিবে না, আহারে ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। কত মানুষের সঙ্গে আপনি কত বন্ধুত্ব করেছেন,
রাখবেন দুনিয়ার জমিনে আপনার কত বন্ধু বান্ধব রয়েছে, হাসরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী কয়, উম্মতেরা রে, আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, আরে কাল হাসরের ময়দানে দুনিয়ার সবাই ভুলে গেলেও আমি নবী তোমাদেরকে ভুলবো না। আমরা ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়বো না কি পড়বো না? কেউ যদি বিদআত বলে ছেড়ে দেব, কেউ যদি শিরিক বলে ছেড়ে দেব, না না না। আল্লাহর নবীর আরেক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আমার বলছেন, আমার যে উম্মত আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়া বলে গেল, সে দুরূদ শরীফ পড়া বলে নাই, সে জান্নাতের পথ বলে গেল। জোরে কর নাউযুবিল্লাহ। দুরূদ শরীফ যেমন তেমন ইবাদত নয়, এটা একটা মকবুল ইবাদত। আপনি যেমনিই পড়েন আল্লাহর দরবারে এটা কবুল। সুবহানাল্লাহ পড়েন। নবীর উপরে দুরূদ শরীফ পড়া ভুলে গেলে রাসূল বলেন, আমার উপরে তুমি দুরূদ শরীফ পড়া ভুলো নাই, তুমি জান্নাতের পথ ভুলে গেছো। তাহলে সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নাকি নাই? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মোদেরে ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা জিকির লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কৃষ্ণে জাত আল্লাহ 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 আল্লাহ, জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে। আজকের মাহফিল কবুল করো গো আমার জিন্দা নবীর খাতিরে। আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর খাতিরে। আল্লাহ আল্লাহ ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি,
তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান। দান দানে মুবারক শহীদ করলো, দান দানে মুবারক শহীদ করলো কাফের বেঈমান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহের, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না প্রাণ রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী অরণ্যপুর যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের স্মরণে বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মফিজুল ইসলাম সাহেব, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, বর্তমান সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, মেহমান আলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আপনার আমার সুপরিচিত অসংখ্য যুবকদের আইডল শায়েখ আল্লামা মুকাররম বারী মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে খুব সুন্দর চমৎকারভাবে আলোচনা পেশ করেছেন, আপনাদের সকলের সুপরিচিত হাফেজ মাওলানা মুহাম্মদ গোলাম মোহাম্মদ ওয়াইস কুরুনি আল কাদরি শাহপুরী সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের ওয়াইজিনে কিরামের মধ্যে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা শফিকুল ইসলাম সাত্তারি সাহেব, হযরত মাওলানা জসিমউদ্দিন আল কাদরি সাহেব, হযরত মাওলানা কাজী হুসাইন আল কাদরি সাহেব সহ আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। এবং আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জনাব হাজী আব্দুল মুমিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক অরণ্যপুর। মাহফিল আয়োজনে রয়েছেন অরণ্যপুর যুব সমাজ সহ দিগারা উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দাঁড়াই রয়েছেন, এখন প্যান্ডেলের ভিতরে বসলে কি গুনাহ হবে না সওয়াব হবে? বড় মোহাব্বত করে বলছি, চলে আসেন। হুজুর হয়তো আধা ঘন্টার মধ্যে চলে আসবে,
চলে আসেন। এভাবে দাঁড়াই থাকলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমার সামনে শ্রোতা আছে নাকি নাই? আওয়াজ করে দেখাই দেন না, আসেননি আপনারা? আপনারা না এলেও চলবো, সমস্যা নেই, কিন্তু মোহাব্বত করে বললাম বসে যান, যেহেতু এখনো জায়গা কি খালি আছে। পেয়ারা হাজিরিন, আসুন সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র নুরানি ইমানি ইরফানি রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হয়েছে না? এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছি কার দরবারে? কথা বলেন, কার দরবারে? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। তো জবান দিয়েছেন, তো দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আসুন হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আর ভূমিকার মধ্যে থেকে লাভ নাই, কারণ হুজুর যেহেতু অল্প সময়ের মধ্যে চলে আসবেন, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি কোরআনুল কারীম থেকে সূরা বাকারার 274 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার আলোচনা, সেই আয়াতের আলোচনা আমি ইনশাআল্লাহ করব। তার পূর্বে আমি আপনাদের সামনে এই আয়াতটা যেন সহজে বুঝতে পারেন সেজন্য কিছু আংশিক আলোচনা করে নেই। নবীর সাহাবায়ে কেরাম নবীজির প্রতি কেমন ছিলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, জবান দ্বারা একটা কথা উচ্চারণ করতে দেরি হইতো, সাহাবায়ে কেরাম পালন করার জন্য ব্যস্ত হয়ে যাইতেন, পাগল পারা হয়ে যাইতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবারা নবীজির জন্য কেমন ছিলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবনটা পর্যন্ত কুরবানি দিয়েছেন। নবীর ডাকে সাড়া দিয়া একটা মুহূর্ত দেরি করেন নাই, এদিক ওদিক তাকান নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি সুন্দর করে আপনাদের এই আয়াতটার আগে আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ তুলে ধরতে চাই। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মেশকাত শরীফের 555 পৃষ্ঠার মধ্যে হাদিস জানা রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী একদিন বললেন, এই আমার দিকে তাকান। আল্লাহর নবী একদিন আমাদেরকে বললেন, কে বলতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাদেরকে একদিন বললেন, সাহাবীরা রে, তোমরা সাদাকা করো আল্লাহর রাস্তায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করো, দান করো। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম হুমরি খেয়ে পড়লেন, যার কাছে যা কিছু আছে সব নিয়ে নবীর দরবারে উপস্থিত হতে লাগলেন। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে নিজে বলছেন, আহারে, অন্য সময় আমার কাছে এত ধন সম্পদ থাকে না, আজকে এখন যে পরিমাণে আছে, আমি তো আবু বকরের উপরে কোনোদিন শ্রেষ্ঠত্ব কায়েম করতে পারি নাই দানের ক্ষেত্রে। সুবহানাল্লাহ কোন। তিনি বলছেন, কথা বোঝা যায়নি, তিনি বলছেন দানের ক্ষেত্রে আবু বকরকে আমি কখনোই পিছনে ফালাইতে পারি নাই, সবসময় আবু বকর শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় শ্রেষ্ঠ হয়ে যায়, তিনি সব সময় প্রথম হয়ে যায়। আজকে আমি উমরের কাছে অনেক সম্পদ রয়েছে, আজকে কখনো আবু বকর আমার সমান হতে পারবে না, তিনি মনে মনে ভাবতে লাগলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একটা দৌড় দিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়া আমার সম্পদ যা আছে তার অর্ধেক আমি নবীর কদমে নিয়ে আসলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওনার সম্পদের যা আছে, এই কথা শুনেন, কথা শুনতেছেন? ওনার সম্পদের যা আছে, মনে করেন যদি ওই সময় উনি 1 কোটি টাকার সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে 50 লক্ষ টাকার সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা যেমন তেমন কথা নয়। আজকের দিনে যদি আপনাকে আমাকে বলা হয় যে আপনি আমি আল্লাহর ঘর মসজিদে দান করেন, কিংবা গরিব দুঃখীকে দান করেন, কিংবা কিছু একটা ভালো কাজ করেন মানুষের কল্যাণে,
কিংবা মাদ্রাসা করেন, এই ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় আপনি 5,000, 10,000 কিংবা 50,000, 1 লাখ টাকা দিবেন, এর বেশি কিন্তু আমি দেই না। কথা কোন ঠিক কিনা? এ আমার অরণ্যপুরের ভাইরা রে, আল্লাহর নবী সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে দেওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন, রে ওমর, ও ওমর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? রে ওমর রে, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি ঘরে রেখে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার পরিবার পরিজনের জন্য এখানে যা আনছি তার সমপরিমাণ রেখে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এই কথা খেয়াল করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে একটা গাঠুরি বাইন্দা আস্তে করে নবীর দরবারে আইনা দিছে। নবীর দরবারে দিছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আপনার কদমে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে গাঠুরি বাইন্দা ছোট্ট একটা জিনিস নবীর হাতে তুইলা দিলেন। আল্লাহর নবী কয়, আবু বকর, এ আবু বকর, তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও নবী আমার, এই গাঠুরির মধ্যে যা আছে আমার ঘরের মধ্যে সব কিছুই গাঠুরির মধ্যে, আমি আমার ঘরের মধ্যে কিছুই রাখি নাই, কিছুই রাখি নাই। আল্লাহু ওয়া রাসূলুহু, তিনি বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আমার ঘরে আর কিছুই নাই, কিছুই না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, আবু বকর ঘরের মধ্যে কিছুই রাখে নাই রে। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু কিছু অংশ এনেছো, কেউ অর্ধেক এনেছো, কেউ 1/3 এনেছো, কেউ 1/4 এনেছো, এমনি করে তোমরা দিয়েছো। আর আমার আবু বকর ঘরের মধ্যে কিছুই রাখে নাই, কিছুই রাখে নাই। আমার আবু বকরের কাছে, আমার আবু বকরের কাছে যা আছে সব নিয়া আমি নবীর দরবারে হাজির হয়ে গেছে। দানের ক্ষেত্রে আজকে আবু বকর প্রথম হয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ওই যে ভাবছিলেন আজকে আমি শ্রেষ্ঠ হয়ে যাব। আরে আবু বকরের সম্পদ আর কয় টাকার হবে? মনে করেন 5-10 হাজার টাকার, মনে করেন, উদাহরণ দিচ্ছি আর কি, যদিও হাদিসের মধ্যে এটা উল্লেখ নাই। অল্প সম্পদ, আর হযরত ওমরের সম্পদ অনেক বেশি, অনেক বেশি। বন্ধুরা আমার, অনেক বেশি হওয়ার পরেও হযরত ওমর তো সমপরিমাণ সম্পদ ঘরে রাখা আসছে, আর আবু বকর তো কিছুই রাখে নাই। এই জন্য আবু বকর শ্রেষ্ঠ হয়ে গেল দানের ক্ষেত্রে, আবারও প্রথম হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, আমি ওমর হযরতে আবু বকরের সঙ্গে পাল্লা দিয়া কোনো লাভ নাই, আবু বকর সব সময় প্রথম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কেন বলছি জানেননি? এই যে দানের ব্যাপারে কথা বললাম, আমাদের তো সুযোগ আছে, মসজিদে দান করতে পারি, মাদ্রাসায় দান করতে পারি, কালভার্ট বানাইতে পারি, রাস্তা বানাইতে পারি, মানুষের উপকার হয় এমন কাজ করে দিতে পারি, গরিব দুঃখীকে দান করতে পারি। এই কাজগুলো যদি আমরা করি গো, তাইলে আপনার আমার যে আমলনামার মধ্যে ওই সাদকা যে করলাম তার সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিবেন নাকি দিবেন না? এটা কি নবীর জামানায় বন্ধ হয়ে গেছে নাকি এখনো আছে? কথা কোন, নবীর জামানায় বন্ধ হয়েছে নাকি এখনো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কই কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 174 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ينفقون أموالهم
والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم أرجو الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানায় দিয়েছেন যারা দান করে দিনে এবং রাতে সুবহানাল্লাহ কন্যা এখন কি দিন নাকি রাত এই জোরে কোন দিন নাকি রাত আল্লাহ কয় আল্লাহ জানায় দিলেন নবী গো আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে যারা দিনে এবং রাতে দান করে প্রকাশ্যে এবং গোপনে দান করে সুবহানাল্লাহ কন্যা আল্লাহ বললেন সিররা ওয়া আলানিয়াতাম ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আল্লাহ কয় এই যে তারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে দান করবে এই সবগুলির ফজিলত সবগুলোর প্রতিদান আমার আল্লাহর কাছে আছে নাকি নাই আমার আল্লাহ কয় তারা দিনে দান করুক আর রাতে করুক প্রকাশ্যে করুক আর গোপনে করুক তাদের দানগুলির বরকত তাদের দানগুলির ফজিলত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ যেইভাবে দান করুক আল্লাহ বলেন তাদের প্রতিদান আমি রবের কাছে রয়েছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ বুঝলাম না রবের থেকে প্রতিদান নিতে মন চায় না আল্লাহর থেকে প্রতিদান নিতে কি মন চায় না আল্লাহ বলেন তাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খুব মনোযোগ দেন আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা অন্তরের কানটা লাগায় শোনেন তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জানায় দিলেন বান্দারে তোমরা দিনে দান করো আর রাতে দান করো প্রকাশ্যে করো আর গোপনে করো টেনশন করো না তোমাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে শুধু তাই নয় আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার দেশে অনেক মাওলানা সহ অনেক মানুষ কয় প্রকাশ্যে দান করলে এটার ফজিলত নাই জোরে কোন নাউজুবিল্লাহ আর জোরে কোন নাউজুবিল্লাহ প্রকাশ্যে দান করলে ফজিলত আছে আমার আল্লাহ কয় কে কয় কিন্তু পার্থক্য হলো অন্তরটা যদি আপনি মনে মনে প্রকাশ্যে দান করছেন প্রকাশ্যে দান করার ক্ষেত্রে আপনি যদি বলেন আরে আমার সম্পদটা সবাই দেখলো আজকের মাহফিলে 50,000 টাকা আমি দিলাম আজকের মাহফিলে 20,000 টাকা আমি দিলাম সবাই আমার মারহাবা কইবো আরে সবার মারহাবা আমি পাবো সবার চেয়ে বেশি আমি দিলাম এই মন মানসিকতা মানুষকে দেখানোর জন্য যদি দান করেন তাহলে সেটার কোনো ফজিলত নাই আল্লাহর কাছে সেটার কোনো প্রতিদান থাকবে না কাল হাসরের ময়দানে আপনি বলতে পারবেন আল্লাহ অমুক মাহফিলে তো আমি এত টাকা দিয়েছিলাম আল্লাহ গো এই দানের ফজিলত কই গেল আমার আল্লাহ বলবেন বান্দারে তুমি মনে মনে খেয়াল করছিলা মানুষ তোমার মারহাবা কইবে এই ঠিক কিনা বলেন তুমি মনে মনে খেয়াল করছিলা মানুষ তোমার মারহাবা কইবে মানুষ তো মারহাবা বলছে তো শেষ তো আর কি শেষ সমান সমান আল্লাহু আকবার বলেন এই জন্য প্রকাশ্যে দান করার ক্ষেত্রে এই জিনিসটা আপনার মাথায় চিন্তা রাখতে হবে প্রকাশ্যে দান করার ক্ষেত্রে বন্ধুরা আমার ভাইয়ের আমার রিয়া যেন সৃষ্টি না হয় মনের ভিতরে এরকম খেয়াল যেন না আসে যে মানুষ আমার মারহাবা বলবে মানুষ খুশি হবে মানুষকে খুশি করার জন্য দান করলে সেটার প্রতিদান রবের কাছে থাকে নাকি থাকে না থাকে যখন থাকে থাকে না এই জন্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার টেনশন করার কোনো দরকার নাই চিন্তা করার কোনো দরকার নাই যখন যে যা ব্যয় করবেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার যখন যেটা আপনি ব্যয় করবেন সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় পৃথিবীর কোনো মানুষের জন্য যেন না হয় ঠিক না বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার ছোট ছোট ভাবে যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন যেটা আপনি দান করলেন এটাই আপনার থেকে যাবে আপনারা বলতে পারবেন হুজুর কেন আপনি এই ওয়াজ করলেন এই ওয়াজের একটা কারণ আছে নাকি নাই কথা কোন আছে নাকি নাই বন্ধুরা রে আমার মানুষ যখন মরে যাবে মরে যাওয়ার
পরে যখন হাসরের ময়দানে উঠবে, আস্তে আস্তে অনন্তকাল অনেক বছর থাকবে কবরে। এরপরে যখন সে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে ওঠার পরে কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করবে একটা নেকের জন্য। কয়টা নেক? জোরে কোন কয়টা নেক? একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবে পুরা হাসরের ময়দানে, এদিক ওদিক ছুটাছুটি করবে। মা দিবে না, বাবা দিবে না, আহারে সন্তান বাবা মারে দিব না, এদিক ওদিক ছোটাছুটি করবো, ভাই তার বোনের একটা ন্যাক দিবে না, বন্ধু বন্ধুর একটা ন্যাক দিবে না। এই যে আপনি আজকে মাহফিলে চলে আসছেন গো বন্ধু, এই মাহফিলে আসার কারণে আপনার কত বড় ফজিলত হয়েছে, আপনি কত বেশি লাভবান হয়েছেন আপনি আমি চিন্তা করে পারবো না। আল্লাহর নবী কয়, উম্মতেরা শোনো শোনো রে, যখন দুনিয়াবাসী কবরবাসীর জন্য একটু দোয়া করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, সম্ভবত এটা তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস। আল্লাহর নবী কয়, দুনিয়াবাসীর দোয়াটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ করে ওই মাইয়েতের আমল নামায় দিয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলে আসছে, মাইকের আওয়াজ যত দূর যায়, এখনো যারা দোকানপাটে বসে আছেন আর মাহফিলে যারা আসছে, এই দুইয়ের মধ্যে অনেক বড় পার্থক্য হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, যে বাড়িঘর পাহারা দেওয়ার জন্য আপনি এখনো বিছানা থেকে উঠলেন না, আপনি ঘর ছেড়ে আসলেন না রে বন্ধু, এই বাড়ির মালিক কিন্তু আপনি ছিলেন না। বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই বাড়ির মালিক কিন্তু একদিন আপনার বড় আব্বা ছিল। এক সময় আপনার বড় আব্বা দুনিয়া থেকে চলে গেল, এই বাড়ির মালিক হয়ে গেল আপনার দাদা, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বাড়ির মালিক এক সময় আপনার দাদা চলে গেল, বাড়ির মালিক হয়ে গেল আপনার আব্বা। আহারে যুবক যুবক যুবকেরা রে, এই বাড়ির মালিক এখন তুমি, তোমার আব্বা দুনিয়ায় নাই, এই বাড়ির মালিক তুমি। তুমি মনে করছো তুমি বেশি দিন থাকবা না রে বন্ধু, না, এই বাড়ির মালিক তুমি বেশি দিন থাকবা না, তুমিও চলে যাইবা, তোমার সন্তান মালিক হয়ে যাবে। সুতরাং এই বাড়ি ঘরের মায়া ছেড়ে দাও। মাইকের আওয়াজ যত দূর যায়, যত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, তত দূর পর্যন্ত যতগুলি গুরুস্থান আছে, ওলামায়ে কেরাম এখানে আছেন, প্রত্যেকটা গুরুস্থান থেকে আমাদের আপনজনদের রুহগুলো রুহানিভাবে মাহফিলের চতুর্দিকে ঘোরাঘুরি করছে। সুবহানাল্লাহ কোন? রুহু হলো তিন প্রকার। কয় প্রকার? এই জোরে কোন? রুহু কয় প্রকার? এক প্রকার রুহু হলো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সে যদি জান্নাতি হয়, তাহলে তার রুহুটাকে নিয়ে রাখা হয় ইল্লিনে। কোথায়? ইল্লিনে, আরামদায়ক জায়গায়। এরপরে যদি মানুষটা খারাপ হয়, মানে বেঈমান হয়, সে যদি ভালো মানুষ না হয়, সে যদি জাহান্নামী হয়, তাহলে তার রুহু রাখা হয় কোথায়? সিজ্জিনে। কোথায়? সিজ্জিনে রাখা হয়। এটা হলো এক প্রকার রুহু। আরেক প্রকার রুহু হলো ওই কি বলে, লাশের সঙ্গেই থাকে। যেরকম সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে এসেছে, মাইয়াত যে ব্যক্তিটা মারা গেল, পুরুষ হোক আর মহিলা হোক, সে কিন্তু প্রত্যেকটা মানুষের কথা শুনে, কিন্তু জবাব দেওয়ার কোনো ক্ষমতা তার নাই, তার থাকে না। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন ভাইয়েরা আমার, আরেক প্রকার রুহু আছে, দেখবেন আপনি ঘুমায় রয়েছেন, ঘুমের ঘরে আপনার আব্বা মারা গেছে, আপনার আম্মা মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। ঘুমের মধ্যে আইসা কয়, আব্বা, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, আমি মাই তোমার কাছে আসছি, তুমি ওঠো। স্বপ্নে মা বাবারে দেখে কি দেখে না? কথা কয় না, দেখে কি দেখে না? এ আমার অরণ্যপুরের ভাইয়েরা রে, ওই প্রকারের রুহুটা ছুটাছুটি করে চতুর্দিকে। এই রুহুটা আজকে মাহফিলের চতুর্দিকে খুব বেষ্টন করে আছে। এই রুহুটা চতুর্দিকে ঘোরাঘুরি করে। যার সন্তান মাহফিলে আসে না, এই কান কারা শোক করে শুনেন, যার সন্তান আজকে মাহফিলে আসে নাই, মাহফিলে বসে নাই, তার আব্বা আমার রুহুটার মনটা বড় খারাপ হয়ে যায়। সে কয়, আরে সন্তান বুঝি এত আদর করে পালছিলাম ঘরে ঘুমায় থাকার জন্য, আরে ও ফুত, আজকে যদি মাহফিলে আসতারে বাবা, আমি মায়ের জন্য যদি একটু দোয়া করতাম, আব্বার জন্য যদি একটু দোয়া করতাম, কি হইতো? এমনি ভাবে আক্ষেপ করতে থাকে। আক্ষেপ করার কারণে আপনার আমার উপরে যে ব্যক্তি আসলো না, তার উপর একটা বদদোয়া হয়। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বাস হয়েছে না মনে আপনাদের? জোরে কর নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আপনারা যারা আসছেন, আপনাদের আপনজনের রুহুগুলো যখন আপনারা এসে দেখবে,
আরে ওয়াজ একদিক থেকে আরেক দিকে চলে যায়, কোন দিকে নেব? আমার একটা বিষয় আছে, আমি সেদিকে চলে যাব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা আমার আপনজনের রুহগুলো, আপনার আব্বা আম্মার আপন রুহগুলো এই মাহফিলের মধ্যে যখন এসে আপনারা দেখে, দেখার পরে চিন্তা করে আমার সন্তান আসছে, আহারে আমার জন্য একটু দোয়া করবে, আহারে আমার জন্য একটু আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, রুহুটা খুশি হয়ে যায়, আপনার আব্বা খুশি হয়ে যায়, আপনার আম্মার রুহুটা খুশি হয়ে যায়। খুশি হওয়ার কারণে একটা নেক দোয়া আপনার উপরে আসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা এখনো আসেন নাই, যারা এখনো আসেন নাই, বাড়িতে এখনো শুয়ে আছেন, রাস্তাঘাটে অবহেলায় সময়টা নষ্ট করছেন, আপনাদের আপনজনদের রুহুগুলোর বদদোয়া নেওয়ার দরকার নাই। তারা তো আক্ষেপ করতে থাকে, আমাদের করা বাড়িতে তোমরা থাকো, আমাদের জমি জমা তোমরা চাষ করো, আমাদের বাড়ি ঘরে তোমরা বাস করো, তোমাদের কাছে আমরা বাড়ির ভাড়া চাই না, জমি জামার ফসল ফলাদির কোনো ট্যাক্স চাই না। আজকের মাহফিলে এসে যদি আব্বার জন্য আম্মার জন্য দোয়া করতা, এমনিভাবে আক্ষেপ করতে থাকে। এজন্য বলবো, এখনো যারা আসেন নাই, আজকের মাহফিলের প্রধান মেহমান কয়েক মিনিটের মধ্যে চলে আসবে, আপনারা অনতিবিলম্বে মাহফিলে চলে আসেন। আল্লাহ কবুল করুক না, আমিন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা দয়াল আল্লাহ, দয়া করো, নসিব করো মদিনা, দয়াল আল্লাহ, দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়াল নবীকে ভুলব না। আল্লাহুম্মা ওয়া আলা একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার অরণ্যপুরের ভাইয়েরা, বলেন তো দেখি, আমরা আমাদের জীবনকে আল্লাহর নবীর জন্য উৎসর্গ করার দরকার আছে নাকি নাই? সাহাবারা নবীজিকে যেভাবে ভালোবেসেছেন, আমরা একটু হলেও তো চেষ্টা করার দরকার আছে নাকি নাই? এই যে দানের কথা বললাম, আল্লাহ কোরআনে বলছেন, হাদিস শরীফটা আমি আপনাদের সামনে তুললাম, মেশকাত শরীফের 555 পৃষ্ঠার হাদিসটা বললাম, তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে। বন্ধুরা আমার, এর দ্বারা বুঝতে পারলাম আমাদের আপনার আমার উপরে যেহেতু এই সুযোগটা আছে, আপনি আমি এই সুযোগটা কাজে লাগানোর দরকার আছে নাকি নাই? সরাসরি যেহেতু আমরা যারা আসলে বিভিন্ন জায়গায় কালেকশন করে থাকি, আমরা এইভাবে মানুষের কাছে বলতে হবে, একটা পর্যায়ে আলোচনা শেষ করে ওইদিকে ঢুকতে হবে। যেহেতু আজকের মাহফিলটা অরণ্যপুর যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে এই মাহফিলটা, ঠিক আছে, অরণ্যপুর বড় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাহফিলটা, ঠিক কিনা বলেন? এই যে মাহফিলটা মসজিদের মাঠে, মসজিদটা তো আপনারা দেখছেন দোতলার কাজ চলতেছে, ঠিক কিনা বলেন? কথা কয় না? ঠিক করলে কি গোনা হবে নাকি আমাকে খারাপ লাগতেছে? উঠে চলে যাব? তাহলে আওয়াজ করে বলেন, মসজিদের দোতলার কাজ চলে কি চলে না? আওয়াজ করে বলেন, চলে কি চলে না? নিচতলারও কাজ আছে, দোতলারও কাজ চলতেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর বানায়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
আমি সরাসরি বলতে চাই আজকের মাহফিলে কেউ এমন কি কেউ আসেননি যে হুজুর এই মসজিদের জন্য, মসজিদ নির্মাণের জন্য আজকের মাহফিলে আওলাদের রাসূলের আগমন হচ্ছে, মুকাররম বাড়ি হুজুর আসতেছে, দোয়া করবেন, কেউ আসেননি? 20,000 টাকা দিবেন, বেশি চাইলাম না। আল্লাহর ঘর মসজিদে 20,000 টাকা দিবেন, এমন কি আল্লাহর কোনো বান্দা আসেননি? আমি সরাসরি প্রস্তাব করলাম, এতগুলি বান্দা, এতগুলি আল্লাহর বান্দা, এতগুলি মানুষ, হুজুর আসলে আমি ছেড়ে দেব। কেউ আসেননি যে হুজুর মাহফিলে আমি 20,000 টাকা দেব? কোনো যুবক ভাই কিংবা কোনো মুরব্বী বাবা আসেননি যে মাহফিলে 20,000 টাকা দিবেন? আসেননি কেউ? এমন কি কেউ আসেননি রে বন্ধু? আজকের মাহফিলে 20,000 টাকা দিবেন, আমি বেশি চাই না। দান করলে মানুষ কখনো গরিব হয় না, মানুষ কখনো গরিব হয় না। দান করলে আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়, গুনাহ মাফ করে দেয়, এবং পরকালে তার কোনো ভয় থাকে না। এটা কোরআন এবং হাদিসের মূল কথা। কেউ আসেননি যে হুজুর আমি 20,000 টাকা দেবো মাহফিলে? এমন একজন আল্লাহর বান্দা আসেননি? মুরব্বী বাবা হোক কিংবা যুবক ভাই হোক, কেউ আসেননি? মুরব্বী বাবারা, আপনার সন্তান যদি বিদেশের বাড়িতে থাকে, আপনি তার জন্য দোয়া চাইয়া আজকের মাহফিলে 20,000 টাকা যদি দেন, আজকের মাহফিলের প্রধান মেহমান দোয়া করবে। আমি হয়তো নগণ্য মানুষ, ছোট মানুষ, আমি সবাই নিয়ে সামান্য মুক্তসর তো বলবই, কিন্তু আজকের মাহফিলের প্রধান মেহমান আপনাদের জন্য দোয়া করবে। কেউ আসেননি যে 20,000 টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য? আসেননি কোনো আল্লাহর বান্দা? একজনও কি নাই? প্রত্যেকটা ঘরে ঘরে যদি তল্লাশি দেওয়া হয়, দেখা যাবে সবাই খুব ভালো আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে। বন্ধু, এটা আপনার না, এটা আপনার না। আপনি যেদিন চলে যাবেন, এই সম্পদ আপনার পরবর্তী জেনারেশনের হবে। সে যদি ভালো পথে যদি খরচ করে, তাহলে এটার প্রতিদান হয়তো আপনিও পাবেন। আর যদি খারাপ পথে ব্যয় করে, তাহলে এটারও এফেক্ট আপনার উপরে আসবে নাকি আসবে না? কথা করে আসবে নাকি আসবে না? আমি তো এই টাকা আমার জন্য বলছি না রে বন্ধু, মসজিদের জন্য বলছি। মসজিদটা নির্মাণ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। কে আছেন যে 20,000 টাকা দিবেন? একজনও কি আল্লাহর কোনো বান্দা নাই? ভালো চাকরি করেন কিংবা ব্যবসা করেন কিংবা বিদেশ করে এসেছেন কিংবা বিদেশির বাবা বিদেশির ভাই, কেউ আসেননি? কোনো মা বোনেরা আসেননি গো? ও আমার মা বোনেরা, আপনাদের মধ্য থেকেও যদি যা থাকে, কেউ মাইকের আওয়াজ যত দূর যায়, যদি আপনাদের মধ্য থেকেও কেউ থাকে, কেউ দিয়ে পাঠাই দেন কিংবা মাহফিলে জানায় দেন। মাত্র 20,000 টাকা চাইছি, কেউ আসেননি? 20,000 টাকা চাইছি। আমার জীবনে আজকে 4-5 বছর যাবৎ বিভিন্ন জায়গায় আমি টাকা কালেকশন করি। কোথাও ডাক দিয়ে আল্লাহ আমার বেজ্জতি করে নাই, কোথাও আল্লাহ আমার অসম্মানী করে নাই। আল্লাহর নবীর খাতিরে কেউ না কেউ কিন্তু বলে। আমি আপনাদের মাহফিল আইসা বলছি, আমার একটা বিশ্বাস, আল্লাহ আমার বেজ্জতি করবে না। মারহাবা কন্যা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কেউ আসেননি? মাত্র 20,000 টাকা চাইছি, 50,000ও তো চাই। মাহফিলে তো 50,000 টাকাও চাই। ও বন্ধুরা, আমার ভাইরা, আমার মাহফিলে তো 50,000। জনাব মফিজুল ইসলাম সাহেবের আগমন, ওয়ারনুপুরবাসীর পক্ষ থেকে, বিবির বাজারবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, জনাব মফিজুল ইসলাম সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, জনাব মফিজুল ইসলাম সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন। সকলে বলুন মারহাবা। মারহাবা। সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, বর্তমান সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আজকের আমাদের মাহফিলের প্রধান অতিথি জনাব মফিজুল ইসলাম সাহেব, ওনাকে মাহফিল কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। হয়েছে না, হয়েছে না? এতগুলি আল্লাহর বান্দা, একটু জবানটা খুলে বলেন মারহাবা।
সম্মানী ব্যক্তিকে সম্মান করা, এটা ইসলাম। ইসলাম সেই শিক্ষা দিয়েছেন, নবী সেই শিক্ষা দিয়েছেন। বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ। আল্লাহ নবী বলেন, যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মতের দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। সুতরাং বড়দেরকে শ্রদ্ধা করা এটা নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ছোটদেরকে স্নেহ করা এটাও আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার দিকে মনোযোগ দেন। মেহমান এসেছেন, স্লোগান হয়েছে, সম্মানের সাথে আমরা রিসিভ করেছি। আমি যেটা বলতে চেয়েছিলাম, আজকের মাহফিলের মধ্য থেকে সরাসরি আমি প্রস্তাব করেছি, আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ আসেননি এরকম যে 20,000 টাকা দিবেন। 20,000 টাকা চাইছি মাত্র। এই যে আরে তাকবীর না, আপনারা যে স্লোগান টেহাও দিতেন না, আল্লাহ দুমজা গীতাছে, আও স্লোগানটা ঠিক মতো দেন না, আল্লাহর নামটা ঠিক মতো লন না। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত। আপনার নাম কি বাবা? নজরুল ইসলাম। সমস্যা নেই, আপনার দিল আপনি আল্লাহর দিকে রুজু করেন, আল্লাহ কবুল করে কোন আমিন। আমি জিজ্ঞেস করি আপনার নাম কি? বাবা ভাই বলতে চায় না, কয় না হুজুর বলতে চায় না। আমার আল্লাহ দিল দেখে কি দেখে না? এই কথা কোন দেখে কি দেখে না? এ আমার অরণ্যপুরের ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নজরুল ভাইয়ের যেই ইচ্ছা করে দানটা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে কোন আমিন। আয় রব্বুল আলামিন, আমার ভাইয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মন বুঝে দান করো, ইজ্জত সম্মান দান করো, দিনের গুনাহ মাফ করো, রাতের গুনাহ মাফ করো। আরে বাবা নাই রে আমার, হুজুর পায়ো, হুজুর ওনার আব্বা নাই, আম্মা আছে। আল্লাহ আব্বার কবরটার জান্নাতের বাগান বানায় দাও কোন আমিন। ও মালিক, আম্মা জানকে তুমি নেক হায়াত দারাজ করে দাও কোন আমিন। হুজুর সবার জন্য শেষে দোয়া করবে। আর কে আছেন? অতিথিরা আর একটু বেশি বলবে, অতিথিদের কথা বলছি না, আপনাদের মধ্য থেকে বলছি। আর কে আছেন? 20,000 টাকা দিবেন। আর কে আছেন? কেউ আসেননি? 20,000 টাকা চাইছি, কেউ আসেননি। আর কে আছেন? আরেকটা লোক আমি চাই 20,000 টাকা দেওয়ার মতো। এতগুলি আল্লাহর বান্দা, কেউ কে আসেননি? হুজুর মাহফিলে আমি 20,000 টাকা দেব, লেখছেন না? মাহফিলে আমি 20,000 টাকা দেবো, এরকম কে আছেন? আর কেউ আসেননি? 20,000 টাকার ডাকটা আমি রেখে দিলাম, একটু কমায় দিলাম, 10,000 টাকা দেন। 10,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? অনেক কমায় দিছি, 10,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ব্যাংক ব্যালেন্স যদি সাজান, পরকালের ব্যাংকারে সাজান, পরকালের ব্যাংকটা যদি আপনি সাজান, তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। কে আছেন? কেউ আসেননি? কেউ আসেননি? 10,000 টাকা দিবেন। আমি 10,000 টাকা চাইছি। 10,000 টাকা দেওয়ার মতো যদি 10 জন লোক হয়, 10 মিলে করি কাজ, হারে জিতি না হিলাস। 10 জনে যদি 10,000 করে দেন, 1 লক্ষ টাকা হয়ে যায়। কেউ আসেননি? আরে নবীর সাহাবায়ে কেরাম জীবনে যা অর্জন করেছেন সব দিয়ে দিছেন। নবী যখনই ডাকতো, সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে যাইতেন। আমি তো এরকম আপনাদেরকে বলি না, আপনি যদি 1 লক্ষ টাকার মালিকও থাকেন, আপনি 10,000 টাকা দেন না। আমি তো বলতেছি না 1 লাখ টাকা দিয়ে দেন। কেউ আসেননি? 10,000 টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদটা নির্মাণের জন্য। আপনি এক সময় থাকবেন না, মসজিদটা থাকবে। মসজিদ থাকার কারণে আপনি দুনিয়ায় না থাকার পরেও এই মসজিদে যারা নামাজ আদায় করবে, তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন্যা। কে আছেন যে 10,000 টাকা দিবেন? 10,000 টাকা চাইছি। মনটারে শক্ত করেন না, পাথরের মতো শক্ত করেন না। মনটারে মোমের মতো, মাটির মতো নরম করেন। কারণ হলো পাথরের মধ্যে মানুষ কোনো কিছুই করতে পারে না। পাথরের মধ্যে মানুষ বীজ বপন করতে পারে না, চারা রোপণ করতে পারে না, কিন্তু মাটিতে সব কিছু ফলে। ঠিক কিনা বলেন? এই জন্য মাটির মতো নরম করেন, পাথরের মতো মনটারে শক্ত করেন না। মনটারে নরম করে দেখেন। কে আছেন যে 10,000 টাকা দিবেন? 10,000 টাকা চাইছি। কেউ আসেননি? আল্লাহর কোনো বান্দা কি নাই, কোনো মা বোন কি নাই আজকের মাহফিলে 10,000 টাকা দিবেন? এরকম কেউ আর আসেননি? আর একটা লোক আমি চাই, কেউ আসেননি? আর কি একজন লোকও নাই যে 10,000 টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদে? কেউ নাই, একজন কি নাই? আপনার না দিলে ঘর কিভাবে করবেন? ঘর তো আল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কিন্তু নির্মাণ আমাদের কি দিয়া করাবে? আল্লাহ। কিন্তু যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্পেশাল একটা ঘর জান্নাতে করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির হাদিস, এটা বানানো কোনো কথা নয়।
এত সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করলে তো হবে না। কে আছেন যে 10,000 টাকা দিবেন? বর্তমান সময়ে 10,000 টাকা একজন ডেলিভার, সেও দৈনিক 1,000 টাকা কামাই করে 10 দিন লাগে, ঠিক কিনা বলেন? টাকার মান নাই, কেউ আসেননি 10,000 টাকা দিবেন? নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ তাআলা, তোমার এক বান্দা গাজী মোজাম্মেল সাহেব, আল্লাহ উনি দিবেন 10,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝাদন দান করো, যে সম্মান দান করো রব্বুল আলামিন। মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবর দেশে আছে, কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। মুরব্বী মানুষ, জিন্দেগীর যত অপরাধ হয়েছে মাফ চাই আল্লাহ, মাফ করে দাও কোন আমিন রব্বুল আলামিন। পরিবার পরিজনের মধ্যে যারা আছে গো, পরিবার পরিজনের মধ্যে যারা আছে আল্লাহ, প্রত্যেককে সকলকে নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দান করে দাও কোন আমিন। আর কে আছেন 10,000 টাকা দিবেন? আর কি কেউ আছেননি? বন্ধুরা আমার, এতগুলি আল্লাহর বান্দা, আর কি কেউ নাই? আমি তো মনে মনে ভাবছি 10,000 টাকার কথা বললে মনে হয় কমসে কম 10 জন দাঁড়াইব। এখন দেখি একজন বলার পরে বাকি সবাই চুপ। আর কেউ আছেননি? আর কি কেউ আসেননি? এদিকে কেউ আসেননি? 10,000 টাকা দিবেন। 10,000 টাকা দেওয়ার মধ্যে মাহফিলে কি একজনও নাই? আজকের মাহফিল কি এমনি বৃথা যাবে? ও বন্ধু, আপনারা আসছেন, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। বন্ধুরা আমার, উনি আসলে আমি মাইক ছেড়ে দেব। কে আছেন? 10,000 টাকা চাইছি, মাত্র 10,000 টাকা চাইছে। আর কি কেউ নাই? এলাকার মানুষ, আমি শুনেছি এলাকার মানুষ মোটামুটি অনেক ভালো রয়েছেন, আল্লাহ ভালো রেখেছেন, অর্থ সম্পদ আছে মানুষের। মনটারে নরম করেন, পাথরের মতো শক্ত কইরেন না বন্ধু। আমি আগেই বলছি, মাটির মতো নরম কইরা দিয়া, মনটারে নরম কইরা দিয়া আল্লাহর দিকে খেয়াল করে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বতে কেউ আসেননি? হুজুর আমি মাহফিলে 10,000 টাকা দেবো, এরকম আর কি কেউ আসেননি? আল্লাহর কোনো বান্দা কিংবা বান্দি যদি কেউ থাকেন, আজকের এই মাহফিলে 10,000 টাকা দিবেন গো। আজকের মাহফিলের প্রধান মেহমান আপনার জন্য দোয়া করবে। কেউ আসেননি? আর কি কেউ নাই? 10,000 টাকা দেওয়ার মতো আর কি একজনও নাই? কমাই দিতাম, আরো কমাই দিতাম। আর কমাই দিলে টাকাটা উঠবো কেমনে? এতবার তো বলতে হয় না। মানুষের তো মোটামুটি মনটা একটু নরম করার তো দরকার, কারণ মাহফিলটা সাজানো হয়েছে, এই মসজিদটা আপনাদেরই, ঠিক কিনা বলেন? কর্তৃপক্ষ যদি না বলতো আমি কি বলতাম? কথা কেন? আমি কি আপনাদের কাছে চাইতাম? কথা কেন চাইতাম? এখন মনে মনে আপনারা আগে বলেন, হুজুর আপনি বইছেন, হুজুরের আগে টিয়া কালেকশন করার লাগে, আগে কইবেন না রে বলি তো হুজুরে আইলেই বইতাম। হ্যাঁ, এরকম নাকি? আমার প্রতি বিরক্ত হচ্ছেন? কিচ্ছু করার না, এটা আমার দায়িত্ব। আপনাদেরকে এই অফারের সুযোগ দেওয়া হচ্ছে, মসজিদ মাহফিলে বেশে মসজিদে কিছু টাকা দেওয়ার মতো সুযোগ। একটা সময় আসবে, আহারে টাকা, আপনি টাকার মালিক হবেন, হয়তো দেওয়ার মতো জায়গা থাকবে না। নবীজির হাদিস আছে এরকম। কথা বুঝাতে পারছি? কেউ আসেননি যে 10,000 টাকা দিবেন? আর কি একজনও নাই? এত বড় মাহফিলটার মধ্যে আর একজনও নাই? এতগুলি আল্লাহর বান্দা, একজনও নাই? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা উমর ফারুক বাসগোটা 5,000 টাকা মসজিদের নামে বাসগোটা উমর ফারুক বাসগোটা মিললে ওমর ফারুক ভাই, আল্লাহ উনি দিবেন 5,000 টাকা। ধরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, বিশ্বাস করেন আর না করেন, অল্প কয়েক মিনিটের মধ্যে হুজুর আসবে, কারণ আমি কিন্তু বারবার টাইমের দিকে তাকাই। আল্লাহ তোমার বান্দা ওমর ফারুক আজকের মাহফিলে 5,000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মন বুঝে দান করো রব্বুল আলামিন। জিন্দেগীর অপরাধগুলি মাফ করে দাও আল্লাহ। স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকার তৌফিক দান করো আল্লাহ। মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবর দেশে আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও কোন আমিন। আর কেউ আছেন যেহেতু 5,000 টাকা কথা বলছে? আর কেউ আছেন যে 5,000 টাকা দিবেন? 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন রে বন্ধু? ও বন্ধু, আজকের মাহফিলটা হয়তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। হুজুর আসলে হুজুরের আলোচনা শেষে শেষ হয়ে যাবে। কেউ আসেননি? 5,000 টাকা দিবেন। আমি 5,000 টাকা আপনাদের সামনে চাইছি, আমার লজ্জিত করেন না। 5,000 টাকা চাইছি। 5, 20, 100 যদি 20 জন দাঁড়ান, অল্প কমাই দিলাম, তাইলে 1 লক্ষ টাকার মতো হয়ে যাবে। কেউ আসেননি? 5,000 টাকা দিবেন। আপনারা একটু আস্তে কথা বলেন প্লিজ, আস্তে কথা বলেন। কেউ আসেননি? 5,000 টাকা দিবেন।
আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দেওয়ার মতো মন মানসিকতা কি এখানে আর একজনেরও নাই? আহারে মানুষ, ওই যে পেছনে 2 জন হাত তুলছে, দেখি তাকান না, আমি তো চিনি না, নাম কোন? একজন ফিসের বেলা তুলছে, আর একজন সামনের বেল, ঘটনা কি? পাবেল। আয় আল্লাহ তাআলা, আল্লাহ এক যুবক ভাই, আপনার গ্রামের নাম কি? অরণ্যপুর। আল্লাহ অরণ্যপুরের পাবেল ভাই, উনি দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ যুবক ভাই রে, এই যুবকের ইবাদত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে। ইয়াং বয়সের ইবাদত, যৌবন কালের ইবাদত আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। আয় আল্লাহ তাআলা, তোমার এই বান্দা পাবেল ভাই, আল্লাহ উনি 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, ভবিষ্যতে হালাল পথে বেশি বেশি করে ইনকাম করার তৌফিক দান করো রব্বুল আলামিন। ওনার আয় রোজগারের মধ্যে বরকত দান করো। আব্বা আম্মা পরিবার পরিজনের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আব্বা আম্মার মধ্যে যিনি যারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও, কোন আমিন। আর কি কেউ আসেননি 5,000 টাকা দিবেন? ওই যে আরেকজন মুরব্বী হাত তুলছে, নাম কি? আবু কালাম। আল্লাহ আবু কালাম ভাই, উনি দিবেন 5,000 টাকা। দরকার মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবু কালাম ভাইয়ের দানটারে কবুল করে নাও রব্বুল আলামিন। মনের মধ্যে কি চাই তুমি তো ভালো করে জানো। আল্লাহ মনের যত নেক বাসনা আছে পুরা করে দাও। পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকার তৌফিক দান করে দাও। জিন্দেগীর যত অপরাধ আছে মালিক, ও মালিক, তোমার দরবারে মাফ চাই। আমার ভাইয়ের জীবনের অপরাধগুলি তুমি মাফ করে দাও, কোন আমিন। আর কি কেউ আসেননি? সময়টা চলে যাচ্ছে, কেউ আসেননি? 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ আসেননি? 10 মিলে করি কাজ, হারে জিতি না হিলাজ, কেউ আসেননি? 10 জনে মিলে যদি একটা কাজ করার জন্য প্রস্তুতি নেন, একটা কাজ করেন, বেশি কষ্টও লাগে না, সময়ও লাগে না, কারো গায়ে লাগে না। আর যদি একা একা একটা কাজ, এরকম বিশাল কাজ করতে যায় একজনে, তার দ্বারা সম্ভব হয় না, অনেক কষ্ট হয়, ঠিক কিনা বলেন? কেউ আসেননি? কেউ আসেননি? 5,000 টাকা দিবেন। আর কি কেউ আসেননি মাহফিলে? 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কুরবান কি আর নাই? ডাইনে কিংবা বামে, সামনে পেছনে কেউ কি নাই যে হুজুর মাহফিলে 5,000 টাকা দেব? এমন কি আর একজনও নাই? আল্লাহর আর কোনো বান্দাকে মাহফিলে নাই। আমি যতটুকু জেনেছি কোনো মাহফিলে টাকা কালেকশন হয় না, আজকে প্রথম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, প্রথম মাহফিলে যেহেতু টাকা কালেকশন হচ্ছে আজকের মাহফিলে, আজকের মাহফিলে আপনার নামটা লেখা যান, কিন্তু বেশি হুজুরের মাহফিলে আসে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকের মাহফিলে যেন কোনো বেয়াদবি না হয়, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। প্রিয় হাজিরিন, মাহফিলের শেষ প্রান্তে হুজুর চলে এসেছেন। হুজুরকে বসায় রেখে আমি বেয়াদবি করব না। তারপরে যে বিষয়টা আমাকে বলা হয়েছে সেদিকে আর যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হচ্ছে, আমাকে যেহেতু বিষয় দেওয়া হয়েছিল আলোচনার পরে একটু কালেকশন করার জন্য, আমি করেছি, যতটা সম্ভব চেষ্টা করেছি। এরপর আপনাদেরকে বলবো, মসজিদ যেহেতু আছে, আপনারাও আছেন, আপনারা মসজিদে আসবেন, যার যে সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী মসজিদ দিবেন। দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন।